কবুতরের কথা শোনার পর টুনটুনি পাখি আর গৌরী কাক ওই পাখির কাছে চলে আসে। বলুন মাসিমা, কি হয়েছে? মাসিমা, একটু তাড়াতাড়ি করে বলবেন, আমাদের আবার ভোজন আনতেও যেতে হবে। বাচ্চারা, আমি এখন বুড়ি হয়ে গিয়েছি, আমি আর এখন উড়তে পারি না। আর আমার এই বাগানের সমস্ত চারা গাছ শুকিয়ে যাচ্ছে। তোমরা কি আমার জন্য নদী থেকে এই 2 কলসি জল এনে দিতে পারবে বাচ্চারা? মাসিমা, আপনি কি আপনার চারা গাছে জল দিতে চাইছেন? হ্যাঁ রে মা, আমি খুব শখ করে এই বাগানটাকে সাজিয়েছি মা। আজ যদি আমি আমার এই শখের বাগানে জল না দিই, তবে আমার সমস্ত চারা গাছ পুরো শুকিয়ে যাবে রে মা। টুনি, এখন তো সন্ধ্যাও হতে এসেছে, এখন আমরা এই বুড়িটার কি করি বলো তো? পাশেই তো নদী আছে, চলো গৌরী, আমরা মাসিমার জন্য জল এনে দিই। তারপর টুনি পাখি আর গৌরী কাক ওই বুড়ি কবুতরের কাছ থেকে কলসি দুটো নিয়ে নদী থেকে জল আনতে চলে যায়। নদী কাছেই ছিল, তার জন্য ওরা খুবই তাড়াতাড়ি 2 কলসি ভরে জল নিয়ে চলে আসে। তোমরা দুজন খুব ভালো মা, আমি তোমাদের দুজনকে দুটো চারা গাছ দিচ্ছি মা। এই চারা গাছ দুটো আপেল গাছে। এই আপেল অনেক মিষ্টি এবং রসালো হবে। মাসিমা, আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। আমরা এই গাছটা আমাদের বাড়ির পাশেই লাগাবো। টুনি পাখি আর গৌরী কাক দুজন মিলে এক আপেলের চারা গাছ নিয়ে ওখান থেকে নিজের বাসায় চলে যায়। টুনি পাখি ঘরে গিয়ে নিজের বাড়ির উঠোনে ওই চারা গাছটা পুঁতে দেয়। আর গৌরী কাক, যে কিনা টুনি পাখির প্রতিবেশী ছিল, ও ওর বাড়ির বাগানে ওই আপেল গাছের চারাটা পুঁতে দেয়। গুড়িয়া, চারা গাছ তো আমি ভালো করে লাগিয়ে দিয়েছি, এবার এই চারা গাছটিকে সেবা করে যেতে হবে। সেবা করার ফলে এই গাছ তাড়াতাড়ি বড় হবে আর বড় হয়ে মিষ্টি মিষ্টি আপেল দেবে। মা, তুমি বাড়ির উঠোনে যে গাছটা লাগিয়েছো, ওটা কিসের গাছ মা? গুড়িয়া মা, ওইটা আপেল গাছের চারা গাছ। তুমি ওই গাছে প্রতিদিন জল দেবে, আর দেখবে প্রতিদিন জল দেওয়ার পরে ওই গাছে কত বড় বড় আপেল ফলবে। এইভাবেই বেশ কিছুদিন কেটে চলে যায়। টুনি পাখি ওর চারা গাছে প্রতিদিন নিয়মিতভাবে জল দিতে থাকে আর ওই গাছকে খুব সেবা করত। আর যেখানে কিনা টুনি পাখির প্রতিবেশী গৌরী কাকের সেই চারা গাছ একেবারে বড়ই হয়নি, সেই চারা গাছটা কিনা আগে থেকে আরো ছোট হয়ে গিয়েছে আর পাতাগুলো কেমন মুড়ছে গেছে। কালু, কালকে আমি দেখলাম ওই টুনি পাখির চারা গাছ আমাদের গাছে থেকে দ্বিগুণ বড় হয়ে গেছে, আর আমাদের এই চারা গাছ উপরে বড় হওয়ার জায়গায় নিচের দিকেই ঝুঁকে ঝুঁকে যাচ্ছে। তাতে এমন কি আর বড় কথা হলো গৌরী? যাও, তুমি ওই টুনি
টুনি পাখিকে নদীতে নিয়ে যাও, আর আমি পিছন থেকে আমার এই চারা গাছটাকে ওর চারা গাছের সাথে বদলে দেব। আরে বাহ কালু, তুমি কি বুদ্ধি বার করেছো? আমাদের দুইজনার চারা গাছই তো আপেলের চারা গাছ। আর টুনি পাখি বা কি করেই বুঝতে পারবে যে এই দুই চারা গাছের মধ্যে ওর চারা গাছ কোনটা? আমি এখনই টুনি পাখিকে নদীর পাশে নিয়ে চলে যাচ্ছি। তারপর গৌরী কাক টুনি পাখির বাসায় চলে যায়। টুনি বোন চলো। কোথায় গৌরী? আমার খুব জল তেষ্টা পেয়েছে, তাই ভাবলাম যে তোমাকে সাথে করে গিয়ে নদীতে জল খেয়ে আসি। কিন্তু গৌরী, আমি তো এখনই এই মাত্র নদী থেকে জল খেয়ে এসেছি। কথা বলতে বলতে যাব, আর শুনলাম কাল থেকে নাকি কবুতরের জ্বর হয়েছে। আসার পথে ওকে একবার দেখাও করে আসবো। হ্যাঁ, সেটাও তো আছে। আমিও ভাবছিলাম যে কবুতরের সঙ্গে দেখা করে আসবো। মা, আমি আমাদের এই আপেল চারা গাছের পাশে দাঁড়াচ্ছি। তুমি জলদি বাড়ি ফিরে আসবে। এই বদমাশ ছোট বাচ্চাটা আবার কোথা থেকে চলে এলো? একে তো আমাদের সাথে করে নিয়ে যেতে হবে, নয়তো কালু কি করে আমাদের গাছের চারা গাছটা টুনটুনির চারা গাছের সাথে বদলাবে। মা গড়িয়া, এই নাও 1 টাকা, আর এই 1 টাকা দিয়ে তুমি কবুতর কাকার কাছ থেকে ক্যান্ডি নিয়ে এসে খাও। তারপরে গুড়িয়া গৌরী কাকের কাছ থেকে পয়সা নিয়ে দোকানে চলে যায়। গৌরী আর টুনটুনিও নদীর কিনারার কাছে চলে যায়। ওদের যাওয়ার পরই কালু কাক নিজের বাড়ির চারা গাছটাকে উপড়ে নিয়ে আসে, আর ওই চারা গাছটাকে নিয়ে জলদি জলদি করে টুনটুনির বাসায় চলে আসে। কালু তখন টুনটুনির চারা গাছের জায়গায় ওর নিজের চারা গাছটাকে ভালোভাবে পুঁতে দেয়, আর টুনি পাখির চারা গাছটাকে উপড়ে নিয়ে কালু কাক নিজের সঙ্গে করে নিজের বাসায় নিয়ে চলে যায়। কালু কাক টুনটুনি পাখির বড় আপেল গাছের চারা নিজের উঠোনে লাগানোর পরে খুবই খুশি হয়ে যায়। গৌরী এই চারা গাছ দেখে খুব খুশি হয়ে যাবে। গৌরী কাক আর টুনটুনি পাখিও নদী থেকে জল খেয়ে নেয়। টুনটুনি, এবার চলো। হ্যাঁ গৌরী, চলো এবার আমরা কবুতরের সঙ্গে দেখা করে আসি গিয়ে। তারপর ওরা দুজন মিলে কবুতরের বাসায় চলে যায়। কালু কাক পিছন থেকে মাটির সমস্ত নিশানা পুরো মুছে দিয়েছে। নিজের মায়ের আগে গুড়িয়ায় আগে বাড়ি পৌঁছে যায়। ও যখন নিজের চারা গাছটাকে দেখে তখন ওর আপেলের চারা গাছটাকে আগের তুলনায় ছোট ছোট বলে অনুভব হয়। তারপর গুড়িয়ার মাও বাড়িতে চলে আসে। কই না গুড়িয়া মা, আমার তো এমনটা বলে মনে হচ্ছে না। তুমি একটা কাজ করো, নদী থেকে জল এনে চারা গাছে দিয়ে দাও, আর দেখবে জল দেওয়ার সাথে সাথেই আমাদের এই চারা গাছ ঠিক হয়ে যাবে। মা, আমি এখনই চারা গাছে জল ঢালছি। এইভাবে টুনটুনি পাখি তো জানতেই পারে না
যে ওর বড় আপেল গাছের চারা গাছটাকে কালু কাক নিজের ছোট গাছের সাথে পাল্টে দিয়েছে। বাহ কালু, সাবাস, তুমি তো খুব ভালো কাজ করেছো। বলছি কালু, টুনটুনি পাখি জানতে পারবে না তো? আরে গৌরী, ওই টুনটুনি জানবেই বা কি করে? আমি কি কোনো নিশানা ছেড়ে এসেছি নাকি? আমি সমস্ত মাটির নিশানা পুরো মুছে দিয়ে এসেছি। এইভাবে বেশ কিছু দিন ও রাত কেটে যায় আর ওই দুইজনারই চারা গাছ ভরে ওঠে। কিন্তু টুনটুনি পাখির আপেলের চারা গাছ ছোটই থেকে যায়। আর ওইদিকে গৌরী কাক, যে কিনা টুনটুনি পাখির চারা গাছটা চুরি করে লাগিয়েছিল, ওই গাছটা তো অনেক বড় গাছ হয়ে যায়। টুনি পাখি, তোমার গাছ তো অনেক ছোটই হয়ে আছে। আমার বাড়ি চলো, দেখবে কত বড় হয়ে গেছে আমার ওই আপেল গাছটা। গৌরী, আমিও তো খুব অবাক হয়ে যাচ্ছি এই বিষয়ে। আমি এই চারা গাছে দিন রাত ধরে সেবা করে গেছি, কিন্তু তবুও কেন আমার এই চারা গাছটা তোমার আপেল গাছের মতো বেড়ে উঠলো না? আর তারপর একদিন দুই গাছেই অনেক ফল ধরে আর দুই গাছেই লাল রঙের আপেল ফল ধরে। গৌরী কাকের গাছে অনেক ফল ধরেছিল, যেটা দেখে কিনা গৌরী কাক খুব খুশি হয়েছিল। কালু, ওই টুনটুনি পাখির আপেল গাছে কিছু আপেল ধরেছে, আর আমাদের গাছে দেখো কত আপেল ধরেছে। গৌরী, যদি আমরা ওই টুনটুনির চারা গাছের সাথে আমাদের চারা গাছটা না বদলাতাম, তাহলে ওই অল্প আপেল ধরা গাছটাই আমাদের হতো। এমনটা বলার পর কালু কাক নিজের গাছ থেকে একটা আপেল পেড়ে গৌরীকে খেতে দেয়। গৌরী, এই নাও, এই ফলটা খাও আর খেয়ে বলো কেমন খেতে। তারপর গৌরী ওই আপেল ফলটা খেতে থাকে। ছি ছি কালু, এই আপেল তো টক। আমার তো পুরো মুখটাই টক হয়ে গেল। ওই বুড়ি তাহলে আমাদেরকে মিথ্যা কথা বলেছিল, এ কিনা এই গাছে অনেক মিষ্টি এবং রসালো ফল ধরবে। তারপর ওরা দুজন মিলে টুনটুনি পাখির বাসায় চলে যায়। তখন টুনটুনি পাখি আর ওর মেয়ে গুড়িয়া ওদের গাছ থেকে আপেল পেড়ে আপেলগুলোই খাচ্ছিল। গৌরী বোন, আমার গাছের আপেলগুলো খেতে খুব মিষ্টি। এই নাও, একটা আপেল খাও। গৌরী কাক তখন টুনটুনির থেকে একটা আপেল খায়। কালু, এই আপেল তো খেতে খুবই মিষ্টি। গৌরী, এই সব তোমার জন্যই হয়েছে। তুমি বলেছিলে টুনটুনির চারা গাছের সাথে আমাদের চারা গাছটাকে বদলে দিতে, আর এখন আমরা খাবো আমাদের গাছের টক আপেল আর টুনটুনি খাবে ওর গাছের মিষ্টি আপেল। এখন আমি জানতে পারলাম যে আমার চারা গাছটা তখন ছোট কি করে হয়ে গিয়েছিল। মা, কালু আঙ্কেল ভালোই করেছে, নয়তো ওই টক গাছটা আমাদের হতো। তারপর গৌরী আর কালু কাক রাগ করে ওখান থেকে চলে যায়। প্রিয় বন্ধুরা, আমরা এই কাহিনী থেকে এই শিক্ষাই পাই যে যদি কেউ কারোর সঙ্গে ধোঁকা দেয় তবে তার সঙ্গে কখনোই ভালো কিছু হয় না। তো বন্ধুরা,
আজকের এই টুনটুনি পাখির কাহিনীটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে পরের কোনো এক টুনটুনি পাখির সুন্দর কাহিনী নিয়ে। বাই বাই।